আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস। আমরা কি এ বিষয়ে কিছুটা জানতে পারি আপনার কাছ থেকে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস। এটি ঈমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষ যতদিন পর্যন্ত নিজের আত্মাকে পরিশুদ্ধ পরিচালিত করতে না পারবে, ততদিন পর্যন্ত সে ব্যক্তি তার নিজের কথা, নিজের চলন বলন, নিজের কাজকর্ম এবং নিজের চিন্তাধারা কোনোটাকে সে সংশোধন করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শ্রেষ্ঠত্বের বিষয়টি কোরআনে কারীমে একাধিক আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলতা লাভ করল, মান যাক্কাহা, যে তার নিজের নফসকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করতে পারলো, মানে শুদ্ধ করতে পারলো। আমরা প্রশ্নে যাই, জি ইনশাআল্লাহ পরে আরও জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। একটা হলো, গীবত থেকে বাঁচার উপায় কি? গীবত হয়ে গেলে করণীয় কি? হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে কোরআন পড়ার সময় যেমন শুরু করলাম 15 নাম্বার আয়াতে সিজদা আসলো, এখন আমি উঠেই সিজদা দিব নাকি 30 নাম্বার মানে শেষ করে, সূরাটা শেষ করে তারপর সিজদা দেব? এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। গীবত থেকে বাঁচার উপায় কি আর করণীয় কি? গীবত থেকে বাঁচার অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে, কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনাই করতে যাবেন না। ব্যক্তির প্রশংসা ছাড়া ব্যক্তির ব্যাপারে কোনো ধরনের মন্তব্য কমেন্ট করতে যাবেনই না। যখনই কোনো ব্যক্তি সম্পর্কে আপনাকে তার পেছনে মন্তব্য করতে বলবে অথবা মন্তব্য করার জন্য কোনো ধরনের পরিবেশ তৈরি হবে, সেখান থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখবেন। 2 নম্বর হচ্ছে, কারো সম্পর্কে আন্দাজের উপর কথা বলবেন না। গীবতটা আসে মূলত আন্দাজে কথা বলার কারণে। আন্দাজ, অনুমান, ধারণামূলক বা ধারণার ভিত্তিতে বক্তব্য দেওয়ার কারণেই মূলত গীবতের সৃষ্টি হয়ে থাকে। এই কারণে গীবত আপনি কোনোভাবেই আন্দাজ অনুমানের উপর কোনো কথাই বলবেন না, নিজেকে আন্দাজ অনুমান থেকে বিরত রাখবেন। 3 নম্বর হচ্ছে, যারা গীবত করছে বা গীবতের সাথে সম্পৃক্ত আছে, তাদের গীবতের মজলিসে, গীবত যারা করে তাদের সাথে উঠা বসা, চলাফেরা এবং তাদের মজলিসে বসবেন না। যদি আপনি নিজেকে মোটামুটি এই 3টি কাজ, আরও প্রচুর কাজ আছে, আরও বিষয় রয়েছে, এই কাজগুলো থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি গীবত থেকে অনেকটা বেঁচে যাচ্ছেন, অনেকটা গীবত থেকে বেঁচে যাচ্ছেন। কোনো ব্যক্তি সম্পর্কে তার পেছনে কথা বলবেন না। যদি তাকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলেন, তাহলে তার সামনে বলবেন। আর যদি মনে করেন যে সে আপনার বক্তব্যে সংশোধন হবে না, তাহলে তার পেছনে কথা বলার কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেখানে চুপ থাকবেন, তার সামনেও যাওয়ার প্রয়োজন নেই। এরপর তিনি কি বলেছেন? আরেকটি প্রশ্ন করেছেন, কোরআন পড়ছেন, সেজদার আয়াত এসে গেল, 15 নম্বর আয়াত পড়াকালে তখনই সেজদা দেবেন
না 30 আয়াত পর্যন্ত শেষ করে তারপর সিজদার আয়াত তেলাওয়াত হওয়ার সাথে সাথেই সিজদা দেবেন, এটাই হচ্ছে সুন্নাহ। বরং কোরআনে কারীমের আয়াতের দাবি হচ্ছে এটি, তেলাওয়াতের দাবি হচ্ছে এটি। কারণ ওই আয়াতটা যদি আমরা আসলে কোরআন তেলাওয়াত করতাম তাহলে আমরা ওই সিজদা দিয়ে দিতাম। আয়াতে এমন বিষয় সাথে সাথে সিজদা লুটি পড়তো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারিনি, কোরআন তেলাওয়াত করতে পারিনি। কি পড়লাম তো বুঝি না আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা মূলত কোরআনকে অনেকটা পাঠ করি, এটাকে কি রিডিং পাঠ করি বা এই ধরনের কোনো শব্দ, আর কোনো শব্দ আমি পাচ্ছি না আর কি, রিহার্সেল করার মতো আর কি। এটা অনেকটা আমরা আবৃত্তি করছি। জি, আবৃত্তি করা যেটা, যে আবৃত্তিটি যেটা রয়েছে সেটা আসলে মানে অন্তর পর্যন্ত পৌঁছে না, তেলাওয়াত উপলব্ধির সাথে হতে হয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। জি, আমরা আপনাকে শুনছি। আপনি কোত্থেকে? হ্যাঁ, আমার নাম জামাল, আমি কুমিল্লা থেকে বলছি। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমাদের মসজিদের থেকে 500 গজ দূরে একটা মাজার আছে। জি, দূরে মাজার। জি, মসজিদ কমিটির লোকেরা এখানে 3টা দান বক্স আছে। একটা দান বক্স মসজিদের পাশে, একটা দান বক্স মাঝামাঝি, আরেকটা দান বক্স মাজারের কাছে। জি, 3টা দান বক্স। মসজিদ মাজারে যে টাকাটা দান বক্সে আসে, এটা মসজিদ কমিটি মসজিদের উন্নয়নে কাজে লাগায়। জি, এখানে কি নামাজ পড়লে বা কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমি জানতাম মাজারের কারণে। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। মসজিদ থেকে 500 গজ দূরে মাজার আছে, সেখানে আপনারা 3টা দান বাক্স লক্ষ্য করছেন। তো এর মধ্যে একটা মাজারের দান বাক্স। তো মাজারের দান বাক্সের টাকা নিয়েও মসজিদ কমিটি মসজিদের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। তো ওই মসজিদে কি নামাজ হবে? আসলে ব্যাপার হচ্ছে, যদি মাজার কেন্দ্রিক মসজিদ হয় তাহলে নামাজ হবে না। তিনি যে প্রশ্ন করেছেন প্রশ্নকারী সম্মানিত ভাই, প্রশ্নটি বুঝিয়ে বলতে পারেননি বা গুছিয়ে বলতে পারেননি। যদি মাজার কেন্দ্রিক মসজিদ হয় তাকে মসজিদে সালাতই হবে না। যেখানে মাজার অথবা কবর পূজা করা হয় থাকে সেখানে সালাত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, মসজিদ আর মাজার যদি দূরত্ব 500 গজ হয়, আর মাজার যদি মসজিদ থেকে বিচ্ছিন্ন একটা বিষয়, আলাদা ব্যবস্থাপনা হয়, তাহলে এই মসজিদে সালাত আদায় করতে কোনো বাধা নেই। তবে মাজার, সকল মাজার যেটাকে বলছেন, মানে মাজার নয়, এটা হচ্ছে কবর আসলে মূলত। মানে কবরের যেই দান বক্স, এই দান বক্সের টাকা যদি মসজিদে ব্যবহার করে থাকেন, মসজিদ কমিটি এর জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হবেন, কারণ এই কাজটি অনেক বড় জুলম, অন্যায়। মাজারে যেই মানত বা টাকা নেওয়া হচ্ছে, এগুলো সবটাই মূলত জুলম এবং অন্যায়, শিরক। তাই তারা যদি এই টাকা মসজিদে ব্যয় করে থাকে তাহলে তারা গুনাহগার হবেন। মসজিদ কমিটি এর জন্য দায়বদ্ধ হবে, গুনাহগার হবে, কিন্তু এর জন্য মসজিদ অপবিত্র হয়ে যাবে এমন নয়। এতে মসজিদে আপনার সালাত হয়ে যাবে, সালাত আদায় করতে কোনো বাধা নেই। কিন্তু যদি মসজিদটাই হয়েছে মাজার কেন্দ্রিক, মানে মাজারকে কেন্দ্র করে মসজিদ স্থাপিত হয়েছে, মসজিদটা হচ্ছে মাজারটা হচ্ছে মূল ব্যবসা, আর মসজিদটা হচ্ছে শোআব, তাহলে এতে এই মসজিদের সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি হুজুর। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাতপুর থেকে বলছি। যে একটু জোরে বলবেন, একটু স্পষ্ট করে জোরে বলবেন, বলুন। হুজুর, আমি বলতেছি কি, আমার একটা বোনের মানে পুরান টিভি ছিল, ওই টিভিটা মানে নষ্ট আছিল, পরে আমি এটা ব্যবহার করতে,
এখন ওই মানে আমি টেলিভিশন সাইজে গুণ অর্জন করি, ওনারা কি ওদের পেয়েছেন প্রশ্ন? সমান? আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি না, আপনি আবার একটু রিপিট করবেন। ওনার বোনের পুরান টিভি আছে, এটা উনি ব্যবহার করতেছেন। আপনার বোনের একটা পুরান টেলিভিশন আছিল, ওটা নষ্ট। আচ্ছা, পুরান টেলিভিশন, আচ্ছা জি ওইটা আমি মানে আমি ঠিক করে ব্যবহার করতে। জি। এখন মানে আমি আমি যে গুণ অর্জন করি, ওনারা কি সেটার মানে গুণা মানে পাইবো না? আপনার গুণ হচ্ছে? মানে গুণ বলতে কি, তা আমি দেখলে কি এটার গুণ হইতেছে নি বা ওনারা এর ভাগ কি ওরা পাবেন কি নেই? জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনার বোনের পুরনো টেলিভিশন ছিল নষ্ট, আপনি সেটা ঠিক করে ব্যবহার উপযোগী করছেন, আপনি ব্যবহার করছেন। এখন আপনার গুনাহ হচ্ছে কি না সেটা তো আপনার দেখার উপর নির্ভর করবে। আপনার মূল প্রশ্ন হলো, আপনাদের যদি কোনো গুনাহ হয়ে যায় তার ভাগ কি আপনার বোন পাবে? হ্যাঁ, আপনার বোন থেকে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার বোনও সেখানে আপনাকে সহযোগিতা করেছে টেলিভিশন দেওয়ার মাধ্যমে। টেলিভিশন নষ্ট ছিল তো, উনি ঠিক করে ব্যবহার করতেছেন। মানে নষ্ট হলেও তিনি মানে তাকে ব্যবহার করতে বা ঠিক করে এটাকে খারাপ কাজে ব্যবহার করতে অনুমতি দেওয়া বৈধ হয়নি। আর কিভাবে বলতেছেন, প্রশ্নটা কি, মানে প্রশ্নের ধরনটা কি, আমি কিছুই বুঝলাম না। কেন গুনাহ করতেছেন? গুনাহ তো নির্ভর করবে না দেখার উপর, কি দেখেন। গুনাহ করতেছেন বলতেছেন, কেন করতেছেন গুনাহ? বুঝে আসনি এই প্রশ্নটা। আসলে কি মানে গুনাহ নিয়ে তামাশা করতেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে এটা কুফরি। আল্লাহর দ্বীন নিয়ে তামাশা করতেছেন, তাহলে এটা কুফরি। এই কাজ মোটেও করবেন না। কি গুনাহ করতেছেন আপনি ভালো জানেন, এবং আপনি তো বলতে পারবেন আপনি কি গুনাহ করতেছেন, আমরা তো বলতে পারবো না। তবে আপনি মানে আপনার এই কাজ থেকে নিজেকে বিরত করুন। আর খবরদার মানে গুনাহ করার পরে আবার টেলিভিশনে টেলিফোন করে এই কথা বলা উচিত নয় যে আমি গুনাহ করতেছি। কেন গুনাহ করতেছেন? গুনাহকারী ব্যক্তি এত গুনাহকে প্রকাশ্য করা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধ। গুনার চেয়েও অপরাধ। আল জাহরুবি আল মাআসি ওয়াল মুজাহিরুন, যারা এই গুনার কথা বলে বেড়ায় তারা সবচেয়ে বড় অপরাধী, এবং তারা মানে প্রকাশ্যে তওবা করলে তারপরে মানে তওবা কবুল হবে, অন্যথা তাদের তওবাও কবুল হবে না। কারণ সে প্রকাশ্যে গুনাহ বলে বেরিয়ে মানুষদেরকে জানিয়ে গুনাহ করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আপনি এটা প্রশ্ন করতেছেন, আবার মানে গুনাহ করতেছেন, আবার সেটা বলছেনও। আপনার এই কাজটা অত্যন্ত নিন্দিত। এগুলো থেকে নিজেকে বিরত করুন, দূরে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদপুর থেকে নূরজাহান পারভিন বলছি। জি বলুন, আপনার প্রশ্ন করুন। হলো আমি শুনেছি যে তাশাহুদের পুরো সময় আঙ্গুল নাড়াইতে হয়, কোনটা সঠিক একটু? জি, আবার আপনার প্রশ্নটি একটু প্রিয় দর্শক রিপিট করবেন স্পষ্ট করে। তাশাহুদের সময়, জি, তাশাহুদের সময়, পুরো তাশাহুদের সময় নাকি শাহাদাত আঙ্গুল নাড়াইতে হয়, এটা সঠিক কোনটা একটু বুঝা বলবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হুজুর, আমি সকাল সন্ধ্যায় আমি রাহেদুল আয়াত বা বিভিন্ন হাদিসের বই থেকে সকাল সন্ধ্যায় আমি অনেক কিছু আমি জিকির আমি মুখস্থ করছি, বেশ টাইম লাগে। আমি মাগরিবের বেশ আগে পড়ি, এটা চলবে কিনা? আর এই জিকির গুলো করার আগে বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ এগুলো কি বলতে হবে? আমি অনেকগুলো জিকির করি আল্লাহ। আপনি সকাল সন্ধ্যা দোয়া প্রসঙ্গে বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সকাল আপনাকে। সন্ধ্যায় যে আমি জিকির করি, আমি সন্ধ্যার যে আমি জিকির করি, আমি আসরের পরে মাগরিবের আসরের মেলা পরে আর কি মাগরিবের ঘন্টা খানেক বা আধা ঘন্টা আগে পড়ি, এটা ঠিক আছে কিনা? আর হইল এই প্রত্যেকটা জিকিরের আগে আমি এই যে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়বো কিনা, সেটা সঠিক বুঝা বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। তাশাহুদের সময় যে আঙ্গুল নাড়ানো, এই বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, এটি সুন্নাহ। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ানো সুন্নাহ, শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সালাত কীভাবে আদায় করতে হয়, সালাতের বৈশিষ্ট্য আমাদের সবাইকে শিখে নিতে হবে। সালাতের বৈশিষ্ট্য শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন।
যাতে করে আপনি সলাটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে সেই সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে আদায় করতে দেখেছো। সুতরাং অবশ্যই শিখে নিতে হবে আপনাকে। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, সকাল সন্ধ্যার দোয়া প্রসঙ্গে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা, আবার জিকির করেন না, সকাল সন্ধ্যা যে দোয়া অথবা আজকারগুলো আছে সেগুলো শুরুতে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে না। এগুলো যেভাবে জিকির আজকারগুলো আসছে ঠিক সেভাবে পড়বেন। কিন্তু মানে একটু কথা অতিরিক্ত হয়েছে, মানে আপনি অনেক জিকির শিখেছেন, অনেক জিকির করেন, এই কথাগুলো এভাবে প্রকাশ না করাই উত্তম। কারণ অনেকে দেখা যায় যে মানে 80 থেকে 100 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার বলেও বেড়ান। এই সমস্ত জিনিস ব্যক্তিগত ইবাদতগুলো প্রকাশ করে বেড়ানোর মধ্যে কোনো ফায়দা নেই। এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের মধ্যে রিয়া এসে যেতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রদর্শন এসে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক জিকির মুখস্থ করেছেন বা শিখছেন, এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য পেরেছেন। সুতরাং এটাকে প্রকাশ করার বিষয় নেই। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে যখন 7 বছর, জি, তখন থেকে আমি ওকে বকা দিয়ে নামাজ পড়াই। এখনো 10 বছর হচ্ছে, এখনো ওকে বকা দিতে হয় নামাজের জন্য। জি, এখন এটা কি আমার গুনাহ হবে, নাকি আমি ওকে বকা দিয়ে নামাজ পড়াবো? ওর নামাজের প্রতি মানে মনোযোগটা আসতেছে না। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। একটা সুন্দর চিত্র, মেয়ে 7 বছর, বকা দিয়েছেন, নামাজ পড়ান, এখন 10 বছর, এখনও বকা দিতে হয় তো নামাজ পড়ার জন্য। এতে কি ওনার গুনাহ হচ্ছে? না, গুনাহ তো হবে না। ওই যে বকা চেঞ্জ করতে হবে, এখন কিছু শৃঙ্খলায় নিয়ে আসতে হবে আর কি। এখন শৃঙ্খলা দিবেন, আগে বকা দিয়েছেন, এখন শৃঙ্খলা দিবেন। শৃঙ্খলা কাকে বলে সেটা তো জানেন? কিছু মানে আপনাকে ছোট একটা বেত নিয়ে গায়ের মধ্যে কিছু দিতে হবে, যাতে করে সালাতের ব্যাপারে সে বুঝতে পারে যে সালাত আল্লাহর বিধান লঙ্ঘন করলে অপরাধ। ওই শৃঙ্খলা মানে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যে শৃঙ্খলা দেওয়া হয় তাকে, সেই শৃঙ্খলা তাকে দিতে হবে। এখন শুধু বকায় চলবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আর একটু স্পষ্ট করে বলতে হবে। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? যে আমি ঢাকা উত্তরা থেকে বলছি। আমাদের একটা মেয়ে বিয়ে ঠিক হয়েছে, আপনার আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, মনে করেন সবকিছু ঠিক হয়ে গেছে। এর মধ্যে শুক্রবারে ডেট দিছে। ছেলের বাবা বলতেছে আমি ইস্তেখারার নামাজ পড়ে খারাপ স্বপ্ন দেখছি, এই জন্য এই বিয়ে হবে না। তো এদিকে স্যার মেয়েটার অবস্থা এমন হয়ে গেছে, মানে সে কি করে ফেলে বলা যায় না। আর আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। মেয়ে বলে আমার আর বিয়ে হবে না, আমার বিয়ে ভেঙে গেছে, আমি আর জীবনে বিয়ে করব না। এখন ওরা কি স্বপ্ন দেখে দেখতে একটা বাচ্চা নাকি হারাই গেছে, এটা দেখে কি বিয়ে ভেঙে দেওয়া উচিত? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনার কণ্ঠ থেকে উপলব্ধি করছি আপনি দুঃখ ভারাক্রান্ত, আমরাও দুঃখ ভারাক্রান্ত। দুঃখ ভারাক্রান্ত হওয়ার কারণ আছে, এ কোন সমাজ, এ কোন অভিভাবক, এটা কেমন দায়িত্বশীল, এটা কোন জ্ঞানে সিদ্ধান্ত নেয়? সিদ্ধান্ত নেওয়ার জন্য তো কিছুটা জ্ঞানের ভিত্তি থাকা প্রয়োজন। অদ্ভুত কথা, বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিক হয়েছে, দাওয়াত দিয়েছে, আর তিনি স্বপ্নের উপর ভিত্তি করে বিয়ে ভেঙে দিলেন। এর চেয়ে বড় ফ্যাসিস্ট কি আছে? না, এই কাজটি তিনি অন্যায় করেছেন। তিনি যদি ইস্তেখারা করার প্রয়োজন মনে করতেন তাহলে তিনি ইস্তেখারা করতেন বিয়ের সিদ্ধান্তের আগে। বিয়ে দাওয়াত দেওয়া হয়ে গেল, সিদ্ধান্ত হলো, এখন মেয়েটা কি অবস্থা সামাজিক? এখন বিয়ের সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে যদি তিনি যে কাজটি করেছেন এটি তিনি অন্যায় করেছেন। আর তিনি স্বপ্নে কি দেখেছেন সেটা তিনি কি স্বপ্ন সম্পর্কে জ্ঞান রাখেন কিনা, মানে তার এই স্বপ্ন কতটুকু সঠিক, আদৌ কি এটা বিয়ের সাথে সম্পৃক্ত কিনা, এই বিষয়ে মানে তিনি কিভাবে
নিশ্চিত হতে পেরেছেন। যে কাজটি করেছেন সে কাজটি আমাদের সাথে জড়িত নয়, আমাদের এই অনুষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই। বিষয়টি আপনারা সামাজিকভাবে ফয়সালা করুন। এরপরে আপনি যে কথাটি বলেছেন যে মেয়ের দেখেন অস্থিরতার কিছুই নেই। প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে তার ইমানের দাবি হচ্ছে যে তিনি প্রথমেই আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নেবেন। আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা এটাই। যখনই তিনি শুনছেন যে বিয়ে হবে না, তখন তিনি বলবেন যে কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এর মধ্যে কল্যাণ আছে, তিনি যা ইচ্ছা সেটাই আমার জন্য নির্ধারণ করেছেন। যখন তিনি এই কথা আল্লাহর সন্তুষ্টির বই প্রকাশ করবেন, তার হয়তো এর চেয়ে ভালো বিয়ে হবে। আর এই ক্ষেত্রে কোনো ধরনের যে কথাগুলো বলেছে সেগুলো চূড়ান্ত ভুল কথা। দুনিয়ার এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সমাজের মধ্যে, যেখানে শৃঙ্খলা নেই, যেখানে মানুষের জ্ঞান নেই, যেখানে মানুষের আন্তরিকতা নেই, যেখানে মানুষের দয়া ভালোবাসা সম্প্রীতি নেই, সেখানে এই ধরনের কিছু হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। এত অস্থির হওয়ার কিছুই নেই, হতাশ হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলার রহমতের চেয়ে অনেক বেশি বেশি যে পরিবারের কষ্ট এরকম সেই পরিবার তো না যায় বোধ ভালো। হ্যাঁ, হতে পারে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যেটা হয়েছে সেটা সবচেয়ে উত্তম ফয়সালা, এটা উত্তম ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন। তাই আমি মনে করে থাকি যে মেয়ের এই অবস্থানটাও নীতিগত দিক থেকে আর দ্বীনি দিক থেকে, ইসলামের দিক থেকে, শরিয়ার দিক থেকে মোটেও সঠিক নয়, মোটেও সঠিক নয়। যেমন ওই ব্যক্তির ভুল হয়েছে, তেমন আমার আর বিয়ে হবে না, আমি আর বিয়ে বসবো না, হতাশা কি আছে এখানে, এই কথাগুলো সবগুলো অমার্জিত। বরং সে মনে করবে যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এতে আমার জন্য বিশাল কল্যাণ রয়েছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো অকল্যাণ থেকে, ক্ষতি থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। মেয়ের তো এখন ধৈর্য ধরা উচিত। হ্যাঁ, ওয়াজিব হচ্ছে ধৈর্য ধারণ করবে, কোনো অবস্থাতে অস্থিরতা দেখাবে না, অস্থিরতা দেখাবে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।